এই জাপানি দম্পতি ডাল ভাত মাছের ঝোল রেঁধে খাওয়াচ্ছেন জাপানিদের। কলকাতা থেকে হাজার হাজার মাইল দূরে জাপানের ফুকুওকা শহরের এক শান্ত গলিতে ইন্ডিয়ান স্পাইস ফ্যাক্টরি নামের একটি রেস্টুরেন্ট চালান কোজি ও সাচিকো নাকায়ামা। স্বামী স্ত্রী দুজনেই শেফ। কিন্তু এই জাপানি দম্পতি হঠাৎ করে কেন বাঙালি খাবার রাঁধতে শুরু করলেন জাপানের মাটিতে? গল্পের শুরু 2013 সালে, যখন কোজি কলকাতায় এসেছিলেন একটি জাপানি রেস্তোরাঁ খুলতে সাহায্য করার কাজে। কলকাতায় থাকার সময় বাঙালি আতিথেয়তা এবং বাঙালি খাবার দুটোই মন জয় করে নেয় কোজির। প্রথম তিনি যে বাঙালি পদটি খেয়েছিলেন সেটা ছিল সর্ষে দিয়ে মাছের ঝোল। সেই স্বাদ আজও তার মুখে লেগে আছে। তাই জাপানে ফিরে তিনি সিদ্ধান্ত নেন একটি বাঙালি খাবারের রেস্টুরেন্ট খুলবেন। 2018 সালে কোজি ও সাচিকো শুরু করেন এই রেস্টুরেন্ট। এখানে খাঁটি বাঙালি খাবার মাটির থালায় কলা পাতার ওপর পরিবেশন করা হয়, আর সাচিকো শাড়ি পরে অতিথিদের স্বাগত জানান, যাতে খাবারের অভিজ্ঞতা হয় বাঙালি আনায় ভরপুর। শুধু খাবার পরিবেশনই নয়, এখানকার সবজিগুলোও তারা ওখানে চাষ করেন। টোনামুগ ডাল, করলা ভাজা, পুঁই শাক থেকে শুরু করে চিংড়ির মালাইকারি সব পাওয়া যায় এখানে। কোজি ও সাচিকোর চোখে এই রেস্তোরাঁ আসলে জাপান আর বাংলার মধ্যে এক সেতু বন্ধন করছে। আপনাদের কি মনে হয়?